হযরত জারজিস আলাইহিসসালাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন। এভাবে একাধারে 1 মাস পর্যন্ত শাস্তি প্রদান করে। যখন বাদশার লোকগণ দেখল হযরত জারজিস আলাইহিসসালাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না, তখন তারা মনে করল যে হযরত জারজিস আলাইহিসসালাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন। মৃত্যু ব্যক্তির উপর শাস্তি দেওয়া নির্থক মনে করে হযরত জারজিস আলাইহিসসালামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল। হযরত জারজিস আলাইহিসসালামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছালো। বাদশা এই খবর শুনে অনেক খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরদিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করলো, ঠিক তখনই হযরত জারজিস আলাইহিসসালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনো তোমার হুঁশ হওয়া উচিত। আমি তোমাকে সতর্ক করছি, তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎপথ অবলম্বন করো। বাদশাহ দাদিয়ান চোখ তুলে সে হযরত জারজিস আলাইহিসসালামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাদশাহ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হযরত জারজিস আলাইহিসসালাম কি উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন। তারপর বাদশাহ ভাবতে লাগলো কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে। কিছুক্ষণ ভাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারের কড়া টেনে তার লোকদেরকে আদেশ করলো, তোমরা জারজিস আলাইহিসসালামের দেহটি চিরে 2 খণ্ড করে তা টুকরো টুকরো করে ফেলো। তারপর তা খাঁচায় আবদ্ধ বাঘের সামনে নিয়ে যাও। আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলেছে। তখন বাদশাহ দাদিয়ানের আদেশ সাথে সাথে পালিত হলো। তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো, কিন্তু বাঘ হযরত জারজিস আলাইহিসসালাম